আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের সরল অর্থ হল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। 4টি শব্দ, 19টি হরফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওনার 3টি নাম ব্যবহার করেছেন, আল্লাহ, রহমান এবং রাহিম। আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে জাত। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ আছে সব গুণ সমৃদ্ধ হচ্ছে এই নামটি আল্লাহ। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ শব্দ থেকে। ইলাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সত্তা যার দাসত্ব করে সব কিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। আর রহমান এবং রাহিম শব্দটি এসেছে রহিম শব্দ থেকে। কুরআনুল মাজিদে 114টি সূরা, 113টি সূরার শুরুতেই বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আর সূরা নহলের ভিতরে আবার একবার বিসমিল্লাহ ব্যবহার করা হয়েছে। তাতে মোট কোরআনে 114 বারই বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহৃত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে 2 সূরার মধ্যে পার্থক্যকারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যতক্ষণ বিসমিল্লাহ নাজিল না হতো ততক্ষণ তিনি 2 সূরার মধ্যে পার্থক্য বুঝতেন না। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে 2 সূরার মধ্যে পার্থক্যকারী। একবার বিসমিল্লাহ নাজিল হওয়ার পরে একটি সূরা, তারপরে বিসমিল্লাহ আবার নাজিল হওয়ার পরে আমরা আরেকটি সূরা পেয়েছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের শক্তি। ইবনে আরাবী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ ফুতুহাতুল মাকিয়াতে বিসমিল্লাহ সম্পর্কে বলেছেন যে বিসমিল্লাহতে 19টি অক্ষর থাকা কোনো কাকতালীয় ঘটনা নয়। সংখ্যা 19 হলো বিশ্বজগতের একটি মৌলিক কোড যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃতভাবেই নির্বাচন করেছেন। আরও অবাক করার কথা হলো ইবনে আরাবী এই সংখ্যা দিয়ে মানব দেহের এবং আধ্যাত্মিক কাঠামোর সাথে সংযোগ স্থাপন করেছেন। ওনার ভাষায় বিসমিল্লাহর প্রতিটি অক্ষর মানুষের শরীরের একটি অঙ্গ এবং ইন্দ্রিয়কে সুরক্ষা প্রদান করে। সুবহানাল্লাহ। মানুষ যখন বিসমিল্লাহ বলে তখন সে নিজের অজান্তে পুরো শরীর ও আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতের চাদর দিয়ে ঢেকে ফেলে। বিসমিল্লাহ বলে মানুষ আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই আত্মসমর্পণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম এটি শুধু কিছু শব্দমালা বা দোয়া নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহাজাগতিক কোড যা 18,000 জগৎকে একত্রে বেঁধে রেখেছে। এটি একটি বরকতময় চাবি যা ইসমে আজমের গোপন দরজাগুলো খুলে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিমের কিছু বিস্ময়কর ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বলে বা লিখে শেষ করা অসম্ভব। জীবনের প্রতিটি কাজের শুরুতে, মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যত কাজ করব প্রতিটা কাজের শুরুতে অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহ বলতেই হবে। ধরেন আপনার ঘরে বাতি আছে কিন্তু সুইচটি অন করা নেই, তাহলে কি বাতিটি জ্বলবে? তেমনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা যখন কোনো কাজ শুরু করি তখন আমাদের ঘরে সেই বরকতের সুইচটি অন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেমন আমরা রান্না করতে গেলে ঢাকনা দিতে বিসমিল্লাহ, ঢাকনা ওঠাতে বিসমিল্লাহ, খাবার চুলায় দেওয়ার সময় বিসমিল্লাহ, এভাবে প্রতিটি কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে।
আমাদের জীবনে বারাকা আনতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে, তার উপর নির্ভর করতে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করতেই হবে। বিসমিল্লাহ হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল, বিশ্বাস এবং তার সাথে প্রার্থনার অন্যতম প্রতীক। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। এটি মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও সফলতা নিয়ে আসে। বিসমিল্লাহ পাঠ করলে সকল কাজে বরকত নেমে আসে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সে কাজে বরকত নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আর সে বলল, তোমরা এতে আহরণ করো, এর চলার পথ ও থামার পথ হবে আল্লাহর নামে, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা হুদ আয়াত নম্বর 41। এই আয়াত থেকে বোঝা যায় নূহ আলাইহিস সালাম জাহাজ চালানোর সময় আল্লাহর নাম স্মরণ করেছিলেন আর তার মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভ করেছিলেন। এটি থেকে আমরা শিখতে পারলাম কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে বরকত নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না তা বরকতহীন ও অসম্পূর্ণ বলেছেন। তিরমিজি হাদিস সংখ্যা 1894। বিসমিল্লাহ পাঠ করলে শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সূরা আন-নাহল আয়াত নম্বর 98। বিসমিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় তখন বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ, আমি আল্লাহর উপর নির্ভর করলাম, আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। এই দোয়া পড়লে তখন তাকে বলা হয়, তুমি হিদায়াত পেয়েছো, রক্ষা পেয়েছো এবং তোমার জন্য যথেষ্ট হয়েছে। তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। আবু দাউদ হাদিস সংখ্যা 5095। খাবার সময় বিসমিল্লাহ বললে শয়তান বঞ্চিত হয়। খাবার সময় বিসমিল্লাহ বললে শয়তান দূরে সরে খাবারকে বরকতময় করে তোলা হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা, তখন শয়তান বলে, তোমাদের এখানে থাকার আর খাবার কোনো সুযোগ নেই। আর যদি আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তান বলে, তোমাদের এখানে থাকা এবং খাবার সুযোগ নেই। আর যদি আল্লাহর নাম স্মরণ না করা হয় তখন শয়তান অন্য শয়তানদের বলে, তোমরা এখানে থাকার সুযোগ পেয়েছ। যদি খাবারের সময় বিসমিল্লাহ না বলা হয় তখন শয়তান বলে, তোমরা খাবারের অংশ পেয়ে গেলে। সহিহুল মুসলিম হাদিস সংখ্যা 2018। আরেকটি হাদিসে এসেছে, যখন তোমরা খাবার খাও তখন আল্লাহর নাম স্মরণ করো। আর যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাও তাহলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু বলবে। তিরমিজি হাদিস সংখ্যা 1858। আমাদের জীবনের প্রয়োজনীয় দোয়াগুলো আমরা হিজনুল মুসলিম বইটিতে পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আমার বোনেরা, আপনারা হিজনুল মুসলিম বইটি যাদের সংগ্রহ আছে তারা তো আছে আলহামদুলিল্লাহ, আর যাদের নেই তারা আপনারা বইটি সংগ্রহে রাখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই যা আমাদের দৈনন্দিন জীবনের
প্রতিটা দোয়া এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সুবহানাল্লাহ। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানে শেষ না, এই বিশ্বজাহানের মানে কুল কায়নাতের সব কিছু আপনার সাহায্যে এগিয়ে আসতে তৎপর হয়ে উঠবে। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজও যদি আমরা করে থাকি, তাও নেক আমলের খাতায় জমা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমরা হচ্ছে নববী আল আজকার 143, সেখানে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। যে হৃদয় বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে না, সেই হৃদয় আল্লাহর রহমত থেকে, অফুরন্ত বারাকা থেকে বঞ্চিত হয়। আর যে আত্মা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করলো, মানে তার প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ থাকলো, সে পেয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অফুরন্ত বারাকাময় জীবন। আমাদের জীবনে সব কিছু আছে, কিন্তু বারাকা নেই, তাহলে কোনো লাভ হবে না, বাড়বে শুধু হতাশা আর ছোটাছুটি। যে ব্যক্তি বিসমিল্লাহর মাধ্যমে কাজ শুরু করলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত উপহার দেন। সুবহানাল্লাহ। তাহলে বোনেরা, আমরা বুঝতে পারলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের জীবনে কত বড় এক বিস্ময়কর সুইচ ওয়ার্ড আমরা বলতে পারি। এটা হচ্ছে আপনার জীবনের বারাকার দরজা খুলে দেওয়ার এক মহা বিস্ময়কর চাবি। যার জীবনে এই বিসমিল্লাহকে সে গেঁথে নিয়েছে এবং গেঁথে নেবে, ইনশাআল্লাহ সে মহাবিশ্বের রবের সেই বরকতের সাথে নিজেকে সংযোগ স্থাপন করে নিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সকাল এবং প্রত্যেক সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার এই দোয়া পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আল্লাহর নামে, যার নামে কোনো ক্ষতি হতে পারে না জমিনে ও আসমানে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই দোয়া সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। ইবনে মাজাহ, হাদিস সংখ্যা 3869।